ইলেকট্রিশিয়ান ট্রেড সেশনে আপনাকে স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব রিলে অপারেশনের জন্য পিকআপ কারেন্ট এবং টাইম সেটিং মাল্টিপ্লায়ার সেটিং প্র্যাকটিস করতে। এই সেশনের শেষে আপনারা শিখবেন বিভিন্ন পার্সেন্টেজে ফল্ট কারেন্ট ক্যালকুলেট করতে। বিভিন্ন ফল্ট কারেন্টের জন্য ইনজেক্টর ইউনিটে কারেন্ট সেট আপ করুন। 50%-এ ফল্ট কারেন্টের পিকআপ কারেন্ট সেট করুন। বিভিন্ন ফল্ট অবস্থার অধীনে সময় নির্ধারণের জন্য মাল্টিপ্লায়ার সেট করুন। প্রয়োজনীয় ইলেকট্রিশিয়ান টুলকিট এবং ইকুইপমেন্টস। ইলেকট্রিশিয়ান টুলকিট ম্যানুয়ালের সাথে ওভারকারেন্ট রিলে, ম্যানুয়াল সমেত কারেন্ট ইনজেকশন ইউনিট, এয়ার সার্কিট ব্রেকার, 3 ফেজ 415 ভোল্ট, ম্যাক্সিমাম ক্যাপাসিটি 400 অ্যাম্পিয়ার উইথ ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সতর্কতা: মাল্টিমিটার ব্যবহার করার সময় ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের জন্য সিলেক্টর সুইচের সঠিক মোড নির্বাচন করুন এবং সঠিক পরিসরও বেছে নিন। সেফটি প্রিকশনস: একবার রিলে ট্রিপ হয়ে গেলে ফ্ল্যাগটি লাল রেখা নির্দেশ করবে এবং যখন এটি ট্রিপ করে যাবে তখন লিভারের ম্যানুয়াল রিসেট প্রয়োজন হবে। কোনো রকম ধুলো বা কণাকে রিলেতে প্রবেশ করতে দেবেন না। ধুলো পিনিয়নে জমা হবে এবং ডিস্ক মুভমেন্ট এফেক্ট করবে। রিলের ভেতরের প্রজেক্টেড পার্টকে ছোবার বা অপারেট করার চেষ্টা করবেন না। রিলে কানেকশনের জন্য কোনো রকম ছোট কেবল তার ব্যবহার করবেন না, না হলে ট্রিপিং ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে। সাবধানে রিলে পার্টগুলো কানেক্ট করুন। আর প্রত্যেক টেস্টের পর রিলেকে ঠান্ডা হতে 10 মিনিটের জন্য রেস্ট দিন। বিভিন্ন পার্সেন্টেজে ফল্ট কারেন্ট ক্যালকুলেট করুন। সাপ্লাই কারেন্টের মান নির্ধারণ করুন যেখানে অপারেটিং ওভার কারেন্ট রিলে কয়েল ট্রিপ করে। রিলের এনসি বা এনও পরিচিতিগুলির ইনপুট কারেন্ট টার্মিনাল এবং শর্টিং পিনগুলো শনাক্ত করুন। কারেন্ট ইনজেক্টর ইউনিট বিভিন্ন ফল্ট কারেন্টের স্তর প্রদান করতে প্রয়োজন হয়। ফল্ট কারেন্ট সেটিংস ট্যাপ সেটিংয়ে রিলে প্রদত্ত সময়ের সাথে ফল্ট কারেন্টের শতাংশ সহ করা হয়। ম্যানুয়াল ইনস্ট্রাকশন অনুযায়ী রিলে কারেন্ট ইনজেক্টর থেকে ট্রিপিং কয়েল ভোল্টেজ এবং ফল্ট কারেন্ট কানেক্ট করুন। কারেন্ট ইনজেক্টর ইউনিটের সমস্ত নিয়ন্ত্রণ শূন্য অবস্থানে রাখুন। প্র্যাকটিক্যালে যাওয়ার আগে কন্ডাক্টরের কারেন্ট বহন ক্ষমতা সম্পর্কে জেনে নিন। একটি কন্ডাক্টর বা তারের কারেন্ট বহন ক্ষমতা হল সর্বোচ্চ কারেন্ট যা তার তাপমাত্রা রেটিং অতিক্রম না করে ক্রমাগত বহন করতে পারে। এটাকে আমরা অ্যাম্পাসিটি নামেও জানি। এটি কিছু মেজর ফ্যাক্টরের উপর নির্ভর করে: কন্ডাক্টর সাইজ, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, ইনসুলেশন কন্ডিশন। এখন আমরা তামার তারের কারেন্ট ক্ষমতার জন্য একটা ছোট্ট হিসেব দেখব, 30 বর্গ mm পর্যন্ত। সমীকরণটি হল 6 ইন্টু কেবল সাইজ, ফর এক্সাম্পল 6 মাল্টিপ্লাইড বাই 1 স্কোয়ার mm ইকুয়ালস টু 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার হল সে কন্ডাক্টরের সর্বোচ্চ কারেন্ট বহন ক্ষমতা। বিভিন্ন ফল্ট কারেন্টের জন্য ইনজেক্টর ইউনিটে কারেন্ট সেট আপ করুন। রিলে ট্যাপ অ্যাডজাস্ট করুন এবং এটি 1 অ্যাম্পিয়ারের জন্য সেট করুন। ডায়াল থেকে মাল্টিপ্লায়ার নির্ধারণ করুন। মানগুলো নোট করুন। মাল্টিপ্লায়ার 2 নির্বাচন করুন যাতে মোট ফল্ট কারেন্ট 2 অ্যাম্পিয়ার হয় এবং টাইম মাল্টিপ্লায়ার ডিস্কটি পজিশন 1-এ রাখা নিশ্চিত করুন। তারপর মাল্টিপ্লায়ার 2 এর ডায়ালে দেখানো সংশ্লিষ্ট সময় রেকর্ড করুন। কারেন্ট ইনজেক্টর ইউনিট অন করুন। লক্ষ্য করুন যে রিলেটি এনার্জাইজড হয়েছে এবং রিলের ইনপুট কারেন্টকে ধীরে ধীরে পিকআপ কারেন্টে বাড়িয়ে দিন। কারেন্ট পিকআপ মানগুলি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রিলের ডিস্কটি সরতে শুরু করে। সেই মানগুলি রেকর্ড করুন। 50% ফল্ট কারেন্টের পিকআপ কারেন্ট সেট করুন।
এটা লক্ষ্য করা যেতে পারে যে যখন TMS 0.5 এর জন্য সেট করা হয় তখন অ্যাকচুয়াল ট্রিপ সময় অ্যাকচুয়াল ট্রিপের সময়ের 50% কমে যায়। বিভিন্ন ফল্ট কন্ডিশনের অধীনে সময় নির্ধারণের জন্য মাল্টিপ্লায়ার সেট করুন। রিলের সমস্ত কন্ট্রোল সুইচ এবং নবসকে শূন্য অবস্থানে সেট করুন। মেইন স্পেন্ডেলে অবস্থিত TMS ডিস্কটি ঘোরান এবং 0.5 অবস্থানে সেট করুন। ডায়াল থেকে মাল্টিপ্লায়ার নির্ধারণ করুন। মানটি নোট করুন। মাল্টিপ্লায়ার 2 নির্বাচন করুন যাতে মোট ফল্ট কারেন্ট 2 অ্যাম্পিয়ার হয় এবং 1 অবস্থানে থাকার সময় মাল্টিপ্লায়ার ডিস্কটি নির্বাচন করুন। মাল্টিপ্লায়ার 2 এর ডায়ালে দেখানো সংশ্লিষ্ট সময় রেকর্ড করুন। কারেন্ট ইনজেক্টর ইউনিট অন করুন। লক্ষ্য করুন যে রিলে এনার্জাইজড হয়েছে এবং রিলের ইনপুট কারেন্টকে ধীরে ধীরে বাড়িয়ে দিন। কারেন্ট পিকআপ মানগুলি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রিলে ডিস্কটি সরতে শুরু করে। এই মানগুলি রেকর্ড করুন। রিক্যাপ, এই সেশনে আমরা শিখেছি বিভিন্ন পার্সেন্টে ফল্ট কারেন্ট কিভাবে গণনা করতে হয়, কিভাবে বিভিন্ন ফল্ট কারেন্টের জন্য ইনজেক্টর ইউনিটে কারেন্ট সেট আপ করতে হয়, কিভাবে 50% ফল্ট কারেন্টের পিকআপ কারেন্ট সেট করতে হয়, বিভিন্ন ফল্ট অবস্থার অধীনে সময় নির্ধারণের জন্য মাল্টিপ্লায়ার কিভাবে সেট করতে হয়। আশা করি এই সেশনের সব কনসেপ্ট আপনি বুঝতে পেরেছেন। আবার দেখা হবে নতুন সেশনে নতুন কনসেপ্ট নিয়ে। থ্যাংক ইউ।